বিএনপি একটা খুবই কঠিন সিচুয়েশনের মধ্যে আছে। সরকারের একাংশ তার বিরুদ্ধে, হ্যাঁ, এদিক দিয়ে এক সময়ের তার মিত্র যারা, তারা আওয়ামী লীগ যে সমস্ত অভিযোগ করতো, যেভাবে ক্যারেক্টার অ্যাসাসিনেশন করতো, তারা ভাই সমালোচনা করেন। সমালোচনার চেয়ে হেলদি জিনিস তো আর নাই। কিন্তু আপনি চরিত্র হননের যে রাজনীতির পথ বেছে নিছেন, তাতে করে যে দোষটা বিএনপি করে আর যে দোষটা বিএনপি করে না, দুইটাই গজব মনে হয়। ধরেন আপনি যদি কন্টিনিউ আমার বিরুদ্ধে প্রচার প্রপাগান্ডা চালান, হ্যাঁ, ধরেন আপনি যদি কন্টিনিউ আমাকে সন্ত্রাসী বা চাঁদাবাজ বলেন, তো আমি যদি ধরেন তখন চাঁদা করলেও আমি চাঁদাবাজি করলেও চাঁদাবাজ, না করলেও চাঁদাবাজ, হ্যাঁ, তো ফলে আমার রিয়েল যে অপরাধ এটা তার আইডেন্টিফাই করা যাচ্ছে না। তো ফলে আপনি যখন সত্য মিথ্যার মিশ্রণ ঘটান তখন এই সমস্যাটা হয়। তো ফলে এখন যেটা দাঁড়াচ্ছে, এই সরকার শুরুর দিক থেকে নিরপেক্ষতা হারাইছে। এই সরকার এনসিপি, জামাত এবং এই যে ককটেল এবং আপনার এই যে ভাইদের সাথে যে প্রতারণাটা হইলো, ভাইরা একদম জ্বলন্ত সাক্ষী, হ্যাঁ। তো এই প্রতারণার মধ্য দিয়ে তারপরে তারা যখন রাজনৈতিকভাবে এখন একটা নির্বাচনের মুখে আসছে এবং নির্বাচনের মুখে এসে তারা বারবার ষড়যন্ত্রের কথা বলতেছে, ভোট রিগিং এর কথা বলতেছে, আবার এদিকে নিজেরা যা যা করা সম্ভব করে যাচ্ছে। এই যে আপনার পোস্টাল ব্যালট নিয়ে বিতর্ক, সেই বিতর্কের নানা রকম জবাব তারা দিচ্ছে। এগুলো টেকনিক্যাল সমস্যা, এই সেই টেকনিক্যাল নানা যুক্তি দিয়ে বোঝাচ্ছে যে এটা এরকমই হয়, এরকম হওয়াই ভালো। মানে সমস্ত ব্যালট পেপার জামাতের ঘরে পাওয়া যায়, এটি ভালো, এটি স্বাভাবিক, এটা টেকনিক্যাল ব্যাপার, নানা যুক্তি দিয়ে তারা বোঝাচ্ছে। ফলে এই সরকারের ভেতরে এখনো পর্যন্ত জনগণের ভোটাধিকার হরণের যে প্রচেষ্টা আছে, সরকারের পুরাটা বলতেছিলাম, যাদের যাদের মধ্যে আছে এবং তাদের সাথে রাজনৈতিক অংশের যারা হাত মিলে এখানে -2 ফর্মুলা, রাজনীতিবিহীন এনজিও প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, হামিদ কারজাই মডেলের দিকে যারা নিয়ে যেতে চান, তারা গোটা দেশের ভাগ্য শুধু না, জনগণের ভাগ্য এবং নিজেদের ভাগ্য নিয়ে সিনেমিনি খেলবেন না। মানুষকে ভোট দিতে দেন। আপনার কোনো দলকে জেতানোর দরকার নেই। বিএনপি, জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন, গণসংহতি, মানুষ সিদ্ধান্ত নেই। মানুষের ভোটাধিকারকে ম্যানুভারিং করবেন না। সোশ্যাল মিডিয়াতে আজকে, হ্যাঁ, বিএনপির এই কার্ডগুলো নিয়ে, ইসলামী আন্দোলনের ভাইদের অবস্থান নিয়ে, মানে যারাই তাদের বিরুদ্ধে, তাদের নিয়ে শত শত অপপ্রচার,